এই গাড়ি এই, এটা এখানে কি মাল উঠবে? এটা সাইড করে রাখা যায় না? ন্যূনতম তো মাথায় বুদ্ধি শুদ্ধি করেন। আসসালামু আলাইকুম। আমরা জীবনে চলার পথে বিভিন্ন জায়গায়, বিশেষ করে শহর অঞ্চলগুলোতে আমরা যানজটের সমস্যার খুব ভুক্তভোগী হই। মানসিক চাপ। আচ্ছা, এই যে আপনার রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, এটা কি আপনাদের কোনো অনুমতি আছে? না না, আমরা ছোট এটার গাড়ি। কারণে যে এই যে সমস্যাগুলো হচ্ছে, রাস্তায় জ্যামজট হচ্ছে, এটা কি আপনারা বুঝেন? জি জি, এটা কি শুধু আমাদেরই সমস্যা না আপনাদেরও সমস্যা? সবার সমস্যা। পরিবেশ দূষণ, আর্থিক সহ সব ধরনের ক্ষতিগ্রস্ত আমরা এই যানজটের কারণে হয়ে থাকি। তো আসলে এই যানজট থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এবং এই যানজট কী কারণে হয়, সে সমস্ত সমস্যাগুলো এবং সমাধানগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জ্যাম হওয়ার কয়েকটি কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত যানবাহন, অবৈধ পার্কিং, হকার ও ফুটপাত দখল। রাস্তার পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার জন্য রাস্তা শুরু হয়ে যায়, ফলে গাড়ি সঠিকভাবে পারাপার না হতে পারায় জ্যাম লেগে যায়। ফুটপাত দখল হওয়ায় পথচারীরা রাস্তায় চলাচল করে, এতে যানবাহন গতি কমে যায়। এই গাড়ি 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 এই গাড়ি এই, এটা এখানে কি মাল উঠবে? এটা সাইড করে রাখা যায় না? ন্যূনতম তো মাথায় বুদ্ধি শুদ্ধি করেন, একটু তো বুদ্ধি শুদ্ধি করেন। জ্যাম থেকে মুক্তি পাওয়ার উপায়: গণপরিবহন ব্যবস্থা উন্নয়ন করতে হবে। মানুষকে ব্যক্তিগত গাড়ির বদলে বাস, ট্রেন ব্যবহার উৎসাহিত করতে হবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে। সবার উচিত নিয়ম মেনে চলা ও ট্রাফিক পুলিশের নির্দেশনা মানা। অবৈধ পার্কিং বন্ধ করা। কঠোর ব্যবস্থা নিয়ে রাস্তা থেকে অবৈধ পার্কিং সরাতে হবে। হকারদের জন্য নির্দিষ্ট স্থান, ফুটপাত মুক্ত রাখা এবং হকারদের বিকল্প ব্যবস্থা করা। স্কুল, অফিস টাইম ভিন্ন করতে হবে। একসাথে সবাই রাস্তায় নামলে চাপ পড়ে যাবে, তাই সময় ভাগ করা অবশ্যই প্রয়োজন। এই দেশ আমাদের সবার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা এই দেশের আলো বাতাসেই বেড়ে উঠি। তাই দেশ শুধু সরকারের দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকের একটি বড় দায়িত্ব। দেশকে ভালোবাসা মানে শুধু পতাকা ধরে সেলফি তোলা নয়, বরং যেখানে অন্যায় দেখবেন প্রতিবাদ করা, যেখানে অপরিষ্কার দেখবেন পরিষ্কার রাখা, যেখানে দুর্নীতি দেখবেন মুখ খুলে সাথে সাথে সেটাকে রুখে দাঁড়ার নামই হচ্ছে দেশপ্রেম।